আজকে আপনাদের সামনে একজন রিক্সা চালকের স্বচক্ষে দেখা ২৪-এর বিপ্লবীর যে ইতিহাস, তার থেকে কিছু অংশ আপনাদেরকে জানাবো। ওনার নিজের মুখে বলা কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। উনি বলছেন এরকম, আমার রিক্সা রক্ত আর মগজে ভরা ছিল, আমার পরিবারের জিগান এগুলো ওরাই পরিষ্কার করেছে। সার্কিট হাউজের মুখে রিক্সা রাইখা আমি আর বুলু মহিপাল মোড়ে গেলাম। আবু সাইদের গায়েবানা নামাজ হয়েছিল। এরপর শুরু হইল টুস 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 টুস। পিছায় সার্কিট হাউজের মোড়ে যতক্ষণ গেছি, আমার পাশেই তিনটা শুয়ে গেছে। গুলি মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বাইর হইয়া গেছে, লগে মগজ। আমার গুলিটা খাইছে আমার বরাবর সামনের জন, খায়া লগে লগেই সে কায়েত। আল্লাহ আমারে বাঁচাইয়া দিছে। আরেকটা গুলি আমার লুঙ্গি ফুটা কইরা চইলা গেছে। দুইটা পোলা আইছে, একটা টোকাই হইব আর একটা হেলমেট পরা। সামনেই তিনটা লাশ পইরা আছে। একজন ইট নিয়ে মারলো লাশের মাথায়। কত বড় জানোয়ার! এইয়া দুঃখজনক ঘটনা ঘটলো বাবা, মানুষগুলো তো মরিয়েই গেছে। আমি এক পান দোকানের কোনায় লুকাইয়া ছিলাম, নাইলে এইটা কেউ দেখতো না, সবাই তো পালাইয়া গেছে। ছবি উড়াইবার মতো মন মানসিকতা আমার আসিল না, নইলে আমি আমনে গড়ে দেখাইতাম। পরে আমি দুইটারে উঠাইলাম রিক্সায়, আরেক রিক্সারে কইলাম আরেকটা উঠাইতে। রিক্সার চাবি হারাইয়া ফেলছিলাম। চাবি আরেকটা আনতে আনতে রিক্সা আমি টানিয়ে লয়ে গেছিলাম। 5 গয়েশ্বর মুখে লাশগুলারে এক অ্যাম্বুলেন্সে তুলে দিলাম। বুলু গুলি খাইছিল, আবার গেলাম তারে হাসপাতালে নিয়ে যাইতে। হসপিটালের কি অবস্থা যে আসিল, কান্নার একটা বন্যা বয়ে গেছে গায়ে। আর রক্ত, আমার মাথা ঠিক আসিল না। আর আমাগরে যারা এমনে গুলি তাক করছে, আমি শুধু তাকে বিচার দেখতে চাই, আর কিছুই না। মহিন উদ্দিন, রিক্সা চালক, ফেনী। সবাই এই যারা মারা গেছেন 24-এর বিপ্লবী যারা ছিল, তাদের রুহের জন্য মাগফিরাত কামনা করবেন। এরকম অজস্র গল্প ইতিহাস তৈরি করবে আমাদের মাঝে। এগুলো আমরা সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করব, আর মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাস সেটা সবাইকে জানানোর চেষ্টা করব, যেন এরকম ইতিহাস আমাদের আর নতুন করে তৈরি করতে না হয়। সেই অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।